দর্শক, এবার নির্বাচনের খবর জানাতে বরিশালের ৫ আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, দীপ্ত আপনার এলাকায় ভোটের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানে নারী ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে আমাদেরকে সেখানকার পরিস্থিতি জানাবেন। সাথে আপনি যেমনটি বলেছিলেন, সকাল 7:30 থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখেছি সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং নারী পুরুষ উভয়ই যে উপস্থিতি সেটি কিন্তু ছিল আমরা লক্ষ্য করেছি। এছাড়াও পাশাপাশি বৃদ্ধরাও কিন্তু আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসেছেন, পাশাপাশি অসুস্থ রোগী এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে এই কেন্দ্রে একজন পা ভাঙা রোগী স্ট্রেচারে করে কিন্তু ভোট দিতে এসেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন গত 16 বছর তারা ভোট দিতে পারেনি, সেজন্য উৎসব পরিবেশে এবার তারা ভোট দিতে এসেছে। আমরা একটু এখানে ভোটারদের অনেক সিরিয়াল রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কি এটা প্রথম ভোট নাকি আপনার? না, এই আমার দ্বিতীয় ভোট। আগে কি মানে এখন পরিবেশ কেমন বা আগের ভোটের পরিবেশ কেমন ছিল? এখন তো পরিবেশ খুবই ভালো। আগের পরিবেশ মোটামুটি ভিড় ছিল, এখন তো ভিড় নেই, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। একটু বলবেন, এবার তো দুইটা ভোট, কেমন লাগছে? ভালোই লাগছে। তো শুনছিলেন সাদিয়া, এখানে কিন্তু ভোটাররা রয়েছে, একটু আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি কি এবার প্রথম ভোট নাকি এবার? এটা আমার দ্বিতীয় ভোট। কেমন পরিবেশ আজকে? পরিবেশ খুবই ভালো। আগে এখন মোটামুটি শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে। আগে কি কখনো ভোট দিতে পেরেছে? আগে ভোট ওইভাবে দিতে পারিনি। তো শুনছিলেন সাদিয়া, তিনি কিন্তু বলছিলেন যে আগে সেভাবে আসলে ওইভাবে ভোট দিতে পারেননি, এবারই কিন্তু প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এবং আমরা একটু যদি কেন্দ্রের ভিতরে দেখাই যে এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং সিরিয়াল থেকে এক এক করে ভোটার ঢুকানো হচ্ছে, তারপরে কিন্তু প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন এখানে কিন্তু সুষ্ঠুভাবে দেখভাল করছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এবং আমরা একটু যদি বলি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সকাল থেকে আমরা দেখেছি যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এখানে সেনাবাহিনী সহ আনসার, বিডিআর, পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এবং একটু যদি বলি, আমরা কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন সকাল থেকে বেলা 11টা পর্যন্ত বরিশালে মোট 15 থেকে 20% ভোট কিন্তু কাস্টিং হয়েছে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে বরিশাল 5 থেকে সবশেষ তথ্য। সাদিয়া। ধন্যবাদ দীপ্ত। দর্শক, এবার কিশোরগঞ্জ 6 আসনের ভৈরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পিয়াল। পিয়াল, আপনার এলাকায় ভোটের পরিস্থিতি সম্পর্কে জানাবেন, সেখানে কোনো অনিয়মের খবর পাওয়া গেছে কিনা, ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আমি আমি সকাল থেকে কিশোরগঞ্জ 6 আসনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। সকাল থেকে ভোটারদের মধ্যে অনেক আনন্দ উৎসাহের সাথে আমি দেখতে পাচ্ছি যে ভোট চলমান আছে। প্রত্যেকেই যার যার ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন। আমি এখন আছি ভৈরব কুলিয়াচরে 6 আসনে কালিকা প্রসাদ ইউনিয়নে। এইখানে দেখতে পাচ্ছেন যে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি কেন্দ্রে আছি। কালিকা প্রসাদ ইউনিয়নে এইখানে সকাল থেকে চলছে ভোট গণনা। আর সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 40% ভোট গণনা অলরেডি হয়ে গিয়েছে। এখানে সবাই আনন্দ উৎসাহের সাথে ভোট দিচ্ছেন, সকাল থেকে ভোট দিচ্ছেন। আমি যদি আরো একটু জানাতে চাই, কিশোরগঞ্জ 6 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 142টি। এখানে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র আছে 118টি, 128টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এখানে 2 জন প্রার্থী আছেন। জনাব শরীফুল আলম বিএনপির মনোনীত প্রার্থী, যিনি বিএনপি থেকে আছেন, বিএনপি কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি। এইখানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন রিক্সা প্রতীক প্রার্থী আতাউল্লাহ আমিন, উনি 11 দলীয় জোটের। সকাল থেকে বিচ্ছিন্ন তেমন কোনো ঘটনা আমাদের নজরে আসেনি। এবার নারায়ণগঞ্জ 4 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়া মাহমুদ। মাহমুদ,
আপনার আসনে ভোটের পরিস্থিতি জানাবেন, সেখানে ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন, এবং কোনো রকম কোনো কেন্দ্রে কোনো ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রে অনিয়মের কোনো ঘটনা ঘটেছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সাদিয়া, আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটি যে উৎসব মুখর হচ্ছে সেটি এই নারায়ণগঞ্জ না আসলে আসলে এটি বুঝতাম না। নারায়ণগঞ্জে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন আসনে ঘুরেছি, সেখানে কিন্তু আমরা দেখেছি প্রতিটা ভোট কেন্দ্রে নারী এবং পুরুষ সমান তালে আসলে তারা উপস্থিত হয়ে তাদের যে মতামত সেটি কিন্তু তারা প্রকাশ করছেন। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জ পাঁচ আসনের একটি কেন্দ্রে আমরা এসেছি। এখানের যে ভোট গ্রহণ অত্যন্ত সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে টহল সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। একই সাথে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বা সব শ্রেণীর বা অন্যান্য বাহিনীও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি সকাল থেকেই আসলে সব বয়সী মানুষ এখানে উপস্থিত হচ্ছে। বিশেষ করে আমরা বৃদ্ধদের আসতে দেখেছি, তরুণদের উপস্থিতি সেটিও কিন্তু চোখে পড়ার মতো। তরুণরা এই ভোটে অংশ নিয়েছেন, তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোট দিয়ে, এবং তাদের মতামত এই ভোটের জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটিও কিন্তু তারা বলছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অর্থাৎ তরুণ ভোটাররা আসলে এই যে নির্বাচন, এই নির্বাচন বিশেষ করে নতুন সরকার গঠনে একটি ভূমিকা রাখবে সেই কথা কিন্তু তারা বলছেন, এবং তারা বিশ্বাস করেন তাদের ভোটে এমন একটি সরকার গঠিত হবে যে সরকার আসলে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবেন, এমন কথা তারা কিন্তু জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এই নারায়ণগঞ্জ 5 আসনে বা এখানে কিন্তু নারায়ণগঞ্জ সদর এবং বন্দর এলাকা নিয়ে এই আসনটি, এই আসনে নারী পুরুষ ভোটার সংখ্যা কিন্তু একদম সমান সমান। এখানে 4.5 লাখের বেশি ভোটার কিন্তু এই নারায়ণগঞ্জ 5 আসনে রয়েছে। নারায়ণগঞ্জ 5 আসনে মোট 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও ভোটার সমর্থক এবং কর্মীরা বলছেন যে মূলত 3 জনের মধ্যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এবং সেই লড়াইয়ে কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছেন ভোটাররা এবং সকাল থেকে যারা আসছেন তারা প্রত্যেকেই সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন, এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা এ ধরনের কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি। বিশেষ করে নারী ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু লক্ষণীয়। আপনাকে জানিয়ে রাখি যে এই নারায়ণগঞ্জে কিন্তু নারী ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই লক্ষ্যে নারীদের যে উপস্থিতি সেটি কিন্তু বিশেষ করে চোখে পড়ছে। নারায়ণগঞ্জের যে এখানে মোট যে 5টি আসনেই কিন্তু আমরা ঘুরেছি, এবং এখানে যে ভোটারদের উপস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং উৎসবমুখর পরিবেশে যে ভোট গ্রহণ সেটি কিন্তু এই নারায়ণগঞ্জেই পরিলক্ষিত হচ্ছে। তো এখানকার পরিস্থিতি, ভোটারদের আসলে এখানে যথেষ্ট উপস্থিতি রয়েছে, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটিও রয়েছে। তো সেই প্রেক্ষাপটে বলা যায় যে হয়তো বাকি সময়টি, অর্থাৎ আপনি জানেন যে 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তো এই 4:30 পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে, এমনটি কিন্তু এখানকার যে দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এমনটি কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে আপনাকে এও বলি যে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, সব কেন্দ্রগুলোর কিন্তু আসলে একই অবস্থা। অর্থাৎ এইখান থেকে আপনাকে এতটুকু বলতে পারি যে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের কথা সরকার থেকে বারবার বলা হচ্ছিল। আপনি জানেন যে